জোরে বলুন রাধে রাধে, আরো জোরে। হ্যাঁ, এইভাবে এবার সবাই মিলে করতালি দেবেন। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি। হো 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 হো, এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি। হো 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 হো, এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। জগায় মাথায় পাপি ছিল, নামের গুণে তোরে গেল। হো 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 হো, জগায় মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধার হলো। হো হো হো, জগায় মাথায় পাপি ছিল, হরি নামের গুণে তোরে গেল। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। হো 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 হো, দূরে যাবে কি তবে জালো, তোমরা নাও গো নামের ভালো। হো হো হো, দূরে যাবে কি তবে জালো, তোমরা নাও গো নামের ভালো। হর হর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হর হর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সত্য ধ্যান ত্রেতায় যোগ্যতা পরে পূজন, কলিতে হরি নাম সার করো এ কীর্তন। সত্য ধ্যানে তেতা যোগদা পরিপূজন, কলিতে হরি নাম সারে করো এ কীর্তন। সত্য ধ্যান দেদাই জগদা পরিপূজন, কলিতে হরি নাম ছাড়া করো এ কীর্তন। কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন, হরি বলে। হৃদয় রোল হরিবোল। নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে এক জায়গায় তিনজন বসে আছেন, দাদা বলাই, ভাই কানাই আর বিদুর। হঠাৎ বিদুর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু তুমি তো ভগবান, তোমার ইচ্ছাই সব হয়। আমি একটা যুদ্ধের আভাস পাচ্ছি, তখন যুদ্ধ হবে কেউ জানতো না। আমি একটা যুদ্ধের আভাস পাচ্ছি, তো যুদ্ধটা হওয়া কি খুব জরুরি? এটা কি বন্ধ করা যায় না? তুমি তো ভগবান, তুমি তো সব পারো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা লাইন বলেছিলেন, বিদুর, যা হচ্ছে হতে দাও, আর যা হবে অপেক্ষা করো। যা হচ্ছে হতে দাও, যা হবে অপেক্ষা করো। এই কুরুক্ষেত্র যুদ্ধ যে হবে, আর এই কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল কি হবে, যুদ্ধের অনেক আগেই 7 জন জানতেন। কে কে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তিনি জানতেন যে কুরুক্ষেত্র যুদ্ধ একদিন না একদিন হবেই, আর কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাসদেব।
এই ব্যাসদেব জানতেন যে কুরুক্ষেত্র যুদ্ধ একদিন হবে, আর এর পরিণাম কি হবে। 3 নম্বর বিদুরও জানতেন একদিন না একদিন কুরুক্ষেত্র যুদ্ধ হবেই, আর কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে। 4 নম্বর পিতামহ ভীষ্ম, তিনিও জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ হবেই এবং কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে। 6 নম্বর 5 নম্বর দ্রোণাচার্য, তিনিও জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ হবেই আর কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে। 6 নম্বর কৃপাচার্য, তিনিও জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ হবেই আর কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে। আরেকজন জানতেন, কে জানেন, এর নামটা সচরাচর কারোর মাথায় আসবে না। আরেকজন জানতেন, কে জানেন, সহদেব। তিনি ত্রিকালদর্শী ছিলেন, অনেক আগের থেকে বলে দিতে পারেন আগামী দিনে কি হবে। এই সহদেব তিনি জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ হবেই আর কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম কি হবে। তিনি মনে মনে চিন্তা করছেন এটা বলে দেওয়া দরকার। এক জায়গায় বসে আছে কে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর কুন্তি আর দ্রৌপদী, এই 6 জন বসে আছে। সেখানে সহদেব নেই। সহদেব মনে মনে ভাবছে আজ আমি বলবই, যা হবার হবে। ছুটতে ছুটতে আসছে এ কথা বলার জন্য, আর যাই না ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে, রাস্তার মধ্যে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। সহদেব, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমি সব জানি, কিন্তু এ কথা কারোর বলা চলবে না, বুঝলে, এ কথাটা বলা যাবে না, এ কথা তুমি কারো বলবে না। তবে আমি জানি এই কথাটা বলার জন্য তোমার মনটা কেমন ছটফট 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 করছে। আমি তোমায় অভিশাপ দিলাম, এই কথা যদি তুমি কোনোদিন কারুকেও বলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ভয়ে সে কথা সহদেব কারুকেও বলতে পারেনি, কোনো দিন বলেনি এই কথা। কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তার পরিণাম কি হলো আপনারা সবাই দেখেছেন, সবাই শুনেছেন, সবাই পড়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হলো, এক জায়গায় বসে আছে 5 জন, আর ভগবানকে নিয়ে 6 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর ভগবান শ্রীকৃষ্ণ। হঠাৎ যুধিষ্ঠির বলছে, প্রভু এত বড় একটা ধর্মযুদ্ধ হলো, এত বড় একটা ধর্মযুদ্ধ হলো, আর এই ধর্মযুদ্ধে আমরা অর্থাৎ পাণ্ডবরা জয়লাভ করলাম। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কে তোমায় বলেছে এত বড় বাজে কথা? কোনটা বাজে কথা প্রভু? দুটোই বাজে কথা। হ্যাঁ, কে তোমাকে বলেছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ? এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি। কি বলছেন প্রভু? কুরুক্ষেত্র যুদ্ধ অধর্মযুদ্ধ? নিশ্চয়ই। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, ভীষ্মের শরশয্যা হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, দ্রোণাচার্য বধ হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, কর্ণবধ হতো না। আর কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, একটা বাচ্চা ছেলেকে 7 জন মহারথী মিলে এমন নৃশংস হত্যা করতে পারতো না। এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি, কিন্তু আমরা তবু তাকে ধর্মযুদ্ধ বলি। কেন জানেন? এই যুদ্ধে ধর্মের জয় হয়েছিল বলেই আমরা বলি ধর্মযুদ্ধ। আরেকটা কথা কি বললে? কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। কে বলেছে এত বড় বাজে কথা? আমি ছলে বলে কৌশলে তোমাদের জিতিয়ে দিয়েছি। এই কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল শুধু কৌশল, কৌশল আর কৌশল, এছাড়া কিচ্ছু ছিল না। তবে তোমাদের 5 ভাইকে একটা কাজ করতে হবে, কি জানো? আগামী কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে। কেন? কলিকালের মানুষকে কিছু জানবে না, জানবে, জেনেও ভুল কাজ করবে, সোজা পথে যাবে না, বাঁকা পথে যাবে। তাই কলিকালের মানুষকে একটু বুদ্ধি দেওয়া খুব জরুরি। এই জন্যে তোমাদের 5 ভাইকে একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? চলো। 5 ভাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন হস্তিনাপুরে, এমন একটা জায়গায় যেখানে হচ্ছে 5 মাথার মোড়। যেমন কলকাতা শ্যামবাজারে আছে একটা 5 মাথার মোড়, যে জায়গাটার থেকে 5 দিকে যাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ 5 জনকে নিয়ে চলে গেছেন সেখানে, আর বললেন এক কাজ করো, 5 জন 5 দিকে চলে যাও। এই কথা শুনে যুধিষ্ঠির বলল, প্রভু আমরা তো কোনোদিন আলাদা যাইনি। দেখো প্রভু, তুমি তো সবই জানো, আমাদের শরীরটা আলাদা কিন্তু আত্মা একটাই, আমরা আলাদা থাকতে পারি না। আমরা যেখানে যাব 5 জন একসাথে যাব না। আগামী কলিকালের মানুষকে শিক্ষা দেওয়া খুব জরুরি, এই জন্য তোমাদের যেতে হবে। কতক্ষণ যাব প্রভু? চলে যাও।
চলে যেতে যেতে যদি এমন কোনো ঘটনা দেখো আগে কোনোদিন দেখোনি, তবে ফিরে আসবে, নচেত না। ভালো কথা। সর্বপ্রথম রাস্তায় চলেছেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির কিছু দূর গিয়ে দেখে একটা হাতির দুটো মুখ। কেউ দেখেছেন একটা হাতির দুটো মুখ? বলুন হ্যাঁ কি না? কেউ দেখেননি? আমিও দেখিনি, আর যুধিষ্ঠিরও দেখেনি। ওই একটা হাতির দুটো মুখ দেখে যুধিষ্ঠির ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ফিরে চলে আসছে। 2 নম্বর রাস্তায় গেছে ভীম। ভীম কিছু দূর গিয়ে দুরকম দৃশ্য দেখছে। কিরকম? রাস্তার দুদিকে কলসি রাখা আছে। মায়েরা কলসি জানেন তো? একই মাপের 8টা কলসি। তবে এখন তো কলসির ব্যবহার আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন না, সুইচ দিলে ট্যাঙ্কি লোড হয়ে যাচ্ছে, আর কল খুললেই জল পাওয়া যায়। তাহলে কলসির ব্যবহার আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজকালকার মেয়েরা পারে না কলসি নিতে। তো যাই হোক, একই মাপের 8টা কলসি। কিন্তু ভীম দেখে একদিকে একটা, একদিকে 7টা। তা কেন? আমরা তো সব ভাগ করে করে খাই। একদিকে 4টা, একদিকে 4টে রাখতে পারতো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। গিয়ে দেখি, গিয়ে দেখে একটা কলসি জলে ভর্তি আর 7টা ফাঁকা। বাহ 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 বাহ! একটা ভর্তি 7টা ফাঁকা। তা কেন হবে? আমি সবগুলো নিয়ে একটু একটু করে জল দেব। এখন ভীম করেছে কি, ওই একটা কলসি জল নিয়ে 7টা কলসিতে একটু একটু করে দিয়ে দিয়েছে। আর যায় না দিয়ে দেয়া একই মাপের কলসি, ওই একটা কলসি জলে 7টা কলসি ভর্তি হয়ে গেল। চমকে উঠেছে। একই মাপের 8টা কলসি, একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে গেল। কি দরকার? যেমন ছিল সেরকম করে দিই। আবার 7টা কলসির জল যখন একটা কলসিতে দেয়, ভর্তি হওয়া তো দূরের কথা, অর্ধেক পর্যন্ত হয় না। চমকে উঠেছে ভীম, ফিরে চলে আসছে। 3 নম্বর রাস্তায় গেছে অর্জুন। অর্জুন কিছু দূর গিয়ে দেখে রাস্তার ধারে একটা ফলের গাছ। ধরুন এটা রাস্তা, এখানে একটা আপেল গাছ আছে, আর আপেল গাছটার থেকে প্রতি সেকেন্ডে একটা করে আপেল পড়ছে। আচ্ছা বলুন দেখি মায়েরা, রাস্তার ধারে যদি আপেল গাছ থাকে আর প্রতি সেকেন্ডে যদি একটা করে আপেল পড়ে, কি হবে? যে যাবে সেই কুড়বে। সে আপনি হলেও কুড়বেন, আমি হলেও কুড়বো। অর্জুন মনে মনে ভাবছে যাই দুটো আপেল খাই, তারপর দেখা যাবে। এখন আপেল খেতে সামনে চলে এসেছে গাছটার কাছে। এসে কি দেখে জানেন? ওই আপেল গাছের যিনি মালিক, আপেল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে। আপনারা যেরকম এই আড়াল দিয়ে দিয়েছেন যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে, ওরকম আড়াল দিয়ে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু অর্জুন লক্ষ্য করছে যত আপেল ফড়ছে ওই বেড়াটাতেই ফলগুলো টেনে টেনে খেয়ে নিচ্ছে। চমকে উঠেছে অর্জুন, ফিরে চলে আসছে। 4 নম্বর রাস্তায় গেছে নকুল। নকুল কিছু দূর গিয়ে হঠাৎ একটা নাম শুনতে পেল। কি নাম? কৃষ্ণ 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 কৃষ্ণ। বা সদা সর্বদা যে কৃষ্ণ কৃষ্ণ বলে, একবার তাকে দর্শন করব, একবার তাকে প্রণাম করব। হ্যাঁ, কাছে গিয়েছে। কাছে গিয়ে দেখছে কোনো মানুষ নয়, একটা পাখি গাছের ডালে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বাহ, পাখি বলছে কৃষ্ণ কৃষ্ণ, তাই পাখিটাকে প্রণাম করব। আরো কাছে গেছে। কাছে গিয়ে যাই না প্রণাম করতে যাবে, দেখছে পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে, একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। চমকে উঠেছে। নকুল ফিরে চলে আসছে। 6 নম্বর রাস্তায় গেছে সহদেব। সহদেব কিছু দূর গিয়ে দেখে আকাশ থেকে পাহাড় পড়ছে। মায়েরা ধরুন, আপনারা দিনের বেলায় গান শুনছেন, মাথায় প্যান্ডেল নেই, হঠাৎ দেখলেন উপর থেকে একটা পাহাড় পড়ছে, কি করবেন? জোরে বলুন। ছুটে পালিয়ে যাবেন? আর আমি দাঁড়িয়ে থাকবো? না পরের ছেলে পরমানন্দ, যত মরে তত আনন্দ। আপনাদের পিছন পিছন আমিও দৌড়াবো, বুঝলেন? এখন এই সহদেব দেখছে পাহাড়টা পড়ছে, মাথায় পড়ে যাবে, ছুটে পালিয়েছে। ছুটে কিছু দূর গিয়ে ভাবছে পাহাড় পড়ার শব্দ কোথায় পেলাম। পিছন দিকে তাকিয়ে দেখে পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে। তিল জানেন তো? এইটুকু তিল, এত বড় পাহাড়টা আটকে গেছে। চমকে উঠেছে, এত বড় পাহাড় একটা তিলে আটকে গেল। 5 দিক থেকে 5 ভাই ছুটতে ছুটতে আসছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও, ছটফট করো না, একে একে বলো কি দেখেছো, আমি তোমাদের বলবো কেন দেখেছো। যুধিষ্ঠির তুমি বলো। প্রভু, আমি দেখলাম একটা হাতির দুটো মুখ। ঠিক দেখেছো, আগামী কলিকালের প্রভাব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আগামী কলিকালের প্রভাব কিরকম না, আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। আপনারা বলতে পারেন এ তো কলিকাল, দুটো মুখ কোথায়? এখানে চিন্তা করলে বুঝতে পারবেন না, বাড়ি যাবেন গান শুনে।
বাড়ি গিয়ে রাত্রে চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন প্রত্যেকটা মানুষ সে দুটো করে মুখ, কীরকম? প্রত্যেকটা মানুষ দুরকম কথা বলে। আপনার সামনে একরকম বলবে, আড়ালে এরকম বলবে। সামনে বলবে তোমার মতো মানুষ হয় না, আড়ালে গিয়ে টুক করে গালাগালি দিয়ে দেবে। প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ। ভীম তুমি কি দেখলে? আমি দেখলাম একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভর্তি হচ্ছে না। এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন? আগামী কলিকালে একটা মায়ের অনেক সন্তান হবে, আর ওই একটা মা অনেক সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করবে, আর ওই 7টা সন্তান বড় হয়ে একটা মাকে দেখবে না। রাধে রাধে। কলিকালের প্রভাব। অর্জুন তুমি কি দেখলে? আমি দেখলাম রাস্তার ধারে ফলের গাছ, প্রতি সেকেন্ডে ফল পড়ছে, যাতে কেউ ফল খেতে না পারে। ফল গাছের মালিক ফল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে, কিন্তু যত ফল পড়ছে বেড়াটাতেই খেয়ে নিচ্ছে। এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন? আগামী কলিকালে যে রক্ষক সেই ভক্ষক, কলিকালের প্রভাব। নকুল তুমি কি দেখলে? আমি দেখলাম গাছের ডালে একটা পাখি অনবরত কৃষ্ণ কৃষ্ণ বলছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে, একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। এটাও আগামী কলিকালের প্রভাব। আগামী কলিকালে মুখে কৃষ্ণ নাম বলবে, কৃষ্ণ নাম করাবে, কৃষ্ণ নাম শুনবে, কিন্তু মদ মাংস ছাড়া তার চলবে না। কলিকালের প্রভাব। সহদেব তুমি কি দেখলে? দেখলাম পাহাড়, বিশাল পাহাড়, একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই পাহাড়টা মাটিতে পড়ার আগে এইটুকু একটা তিলে আটকে গেল, এত বড় পাহাড়টা। বলছে এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন না? আগামী কলিকালে ওই তিলটাই হচ্ছে ধর্ম। এই ধর্মটাকেই যদি কেউ আগলে ধরে রাখতে পারে, যত বড়ই বিপদ আসুক না কেন আপনাকে স্পর্শ করতে পারবে না। এইটুকু দেখতে ধর্মটা এইটুকু, কিন্তু এটার ক্ষমতা বিশাল, বিশাল পাহাড়কেও আটকে দিতে পারে। ধরুন আপনার বাড়িতে এই যে নাম, কলিকালের জীবের মুক্তির উপায় একমাত্র নাম, তাই তো? আচ্ছা বলুন, এই যে কীর্তন আমি এতক্ষণ গাইছি, এটা কি নাম? আসল নাম না, এটা আসল নাম নয়। আসল নাম কোনটা? আসল নাম হচ্ছে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনাদের বলি, বাড়িতে যখনই সুযোগ পাবেন, যে অবস্থাতেই থাকুন না কেন, যতবার এটা গাইতে পারবেন তত পরপারের রাস্তাটা পরিষ্কার হবে। বাড়িতে যতবার সুযোগ পাবেন এটা গাইবেন, সম্পূর্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন একবার সবাই মিলে গাই, হাত তুলুন সবাই, আমার সঙ্গে সঙ্গে গাইবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুযোগ এখানে ফাঁকি মারলে চলবে না, আর বাড়িতে যতবার পারবেন বলবেন। কেন? আমরা হিন্দু, আমাদের শরীরটাকে শ্মশানে নিয়ে যায়। আর দেখবেন ডিভান আসতে, যে ডিভান খাটে আপনি শোন, সেই খাটটা নিয়ে যাবে না, বাঁশের দলায় নিয়ে যায়। আর বাঁশের দলাতে আপনাকে যখন চাপায় 3 জায়গায় বাঁধে, পায়ে, কোমরে, বুকে। আর সঙ্গী সাথীরা কি বলতে যায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর মাথাটা কি করে দেখেছেন? লক্ষ্য করে কি করে? এবারে দিক, এবারে দিক। মানে আপনারা বলছেন বলো হরি হরি বল, মাথাটা কি বলে জানেন? হলো না হলো না হলো না হলো না
হলো না হলো না হরি বল বলা আমার হলো না হলো না হরি বলে বলা আমার হলো না হলো না হরি বল বলাই আমার হলো না হলো না তাহলে এই সুযোগ সবাই হাত তুলুন জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই কলিযুগে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করার জন্য দাপট যুগে সেই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপে নীতি প্রতিদিন নতুন নতুন ভাবের উদয় হতো আজকের ভাবের গতিটা কেমন আরে আরে আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে ও হে আরে আজরে গো আঙ্গে গড়ার বুড়ো বের ভা ও পুরবের ভা মনে ও ওলো ও কি আমরি আরে এ মরে মরে আয়া আহা রে গোদার বোরা মেরে ভাব মহনে ও ওলো ও কি আহা মরে 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 হরে গোরা পুরা বের ভাব পুরা বের ভাব মনে হলো ও কি আহা মোরে আরে মরে মরে আয়া আহা রে গোদা পুরা ভাব পুরবের ভাব মহাদে হল হকি আহা মরে 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 আয়া
পুরবের বামনে হলো কি আমরে আরে মরে আরে পুরবের বামনে হলো কি আমরে আরে মরে আরে পুরবের বামনে হলো কি আমরে আরে আমারে আরে পুরবের বামনে হলো আমারে আরে আমারে আরে পুরবে ভবনে হলো আমারে আজুর রে গো রাঙ্গে আজুরে গো রাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে আজরে গো রাগের বরে আজুরে গো রাঙ্গের মনে গোরা কিনা ভাবে রোজায় হলো নদিয়া বিহারি গোরা যায় না রে ভাব বোঝা যায় না ঘোরা আমার বল হই বল যায় না রে ভাবে বোঝা যায় না আজরে গো রাগের বরে কিভাবে উঠিল আজরে গো রাগের বরে আর নীলাচল হতে বৃন্দা বনেতে চলিল আমার নীলা চলো হতে বৃন্দা গৌরহরি গৌরহরি নীলাচল হতে বৃন্দা মনেতে চলিল বলার মনেতে পড়েছে ছোড়ার মনেতে পড়েছে ছোড়ার মনেতে পড়েছে মনেতে পড়েছে পূরবের ভাবগোরার মনেতে পড়েছে পুরবের ভাবে গোরার মনেতে পড়েছে পুরবের ভাবে গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের ভাবগোরার মনেতে পড়েছে বৃন্দাবনের ভাবে গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের ভাবে গোরার মনেতে পড়েছে বলে যা যাই সবার বলি হারি যায় হরি বল হরি বল রাজা সবার বলে হারি যায় মনেতে পড়েছে রাজা সবার বলে হারি যায় মনেতে পড়েছে রাজা সবার বলে হারি যায় মনেতে পড়েছে মনেতে পড়েছে নদিয়া বিহারী গৌর হরি। এর আগে আপনাদের বলি এখানে আপনাদের সেবার ব্যবস্থা আছে, এখানে সেবা নিয়ে নেবেন, সেবাই ধর্ম, বুঝেছেন? এই নামের সাথে সাথে সেবাটাও আছে, এখানে সেবার ব্যবস্থা আছে, যাদের প্রয়োজন সবাই গিয়ে সেবা করে নেবেন। তো যাই হোক, দেখুন পদাবলিতে লেখা হয়েছে আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, নীলাচল হতে বৃন্দাবনেতে চলিল। মাথায় রাখবেন, নীলাচল হতে বৃন্দাবনেতে চলিল। আচ্ছা বলুন দেখি মা, আমাদের বৃন্দাবন যাওয়া হাওড়ার থেকে বেশি সুবিধা না উড়িষ্যার থেকে বেশি সুবিধা? বলুন, হ্যাঁ, কোথা থেকে বেশি সুবিধা? হাওড়া থেকে। তাহলে মহাপ্রভুর বাড়ি পশ্চিমবাংলায়, তিনি চলে গেলেন উড়িষ্যা, উড়িষ্যার থেকে যাচ্ছেন বৃন্দাবনে। কেন এই এতটা জার্নি, 500 1000 কিলোমিটার এক্সট্রা কেন করলেন? কারণটা কি? কারণ আছে। কারণটা কি?
কারণ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। যখন সন্ন্যাস হয় তার মা সন্ন্যাসের পরে তার পথ আগলেছিলেন, আর তার মা বলেছিলেন, শোন বাবা, আমি জানি তুই সন্ন্যাস নিয়েছিস, তবে বাবা আমার দুটো কথা তোকে রাখতে হবে। কি কথা মা? শুনে রাখ ভালো করে। 1 নম্বর কথা হচ্ছে, বিষ্ণুপ্রিয়া যদি তোকে কিছু দেয় সেটা তুই গ্রহণ করবি। এই কথা শুনে মহাপ্রভু বলেছিলেন, মাগো, সন্ন্যাসের পর স্ত্রীর জিনিস গ্রহণ করতে নেই। শোন, আমি মা তোকে বলছি, তুই যখন সন্ন্যাস নিয়েছিস, তোর সন্ন্যাস নেওয়ার পরের থেকে বিষ্ণুপ্রিয়াও সন্ন্যাসিনীর মতো আচরণ করছে, তাই তার জিনিস যদি তুই গ্রহণ করিস তোর কোনো অপরাধ হবে না। যদিও বিষ্ণুপ্রিয়া কিচ্ছু পাঠাননি, একটা চিঠি ছাড়া, একটা চিঠি দিয়েছিলেন, এই চিঠি ছাড়া কিচ্ছু পাঠাননি, বুঝেছেন? আরেকটা আমি জানি তোর বৃন্দাবনের প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু আমি তোকে বলছি তুই বৃন্দাবনে যাবি না। কেন মা? না, বৃন্দাবনে তুমি যাবি না। কোথায় যাব না? যেখানে তোদের আসল পিতৃভূমি সেখানে যাবি। কোথায়? মহাপ্রভুর আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে উড়িষ্যার জাজপুরে, সেখানে হচ্ছে আসল বাড়ি। তিনি উড়িয়া ব্রাহ্মণ ছিলেন, বাঙালি ব্রাহ্মণ কিন্তু ছিলেন না, উড়িয়া ব্রাহ্মণ ছিলেন। যাই হোক, সেই জন্যে চলে গেছেন আমাদের নীলাচলে। 24 বছরের সন্ন্যাস। ওখানে গিয়ে মনে মনে ভাবছেন, আমার মা আমাকে বৃন্দাবন চিরকালের মতো যেতে নিষেধ করেছে, ঘুরতে যেতে তার নিষেধ করেনি। তাই 29 বছর বয়সে তিনি নীলাচল থেকে গিয়েছিলেন কোথায়? বৃন্দাবনে। কিসে গিয়েছিলেন গো? হেলিকপ্টারে? কিসে? পায়ে হেঁটে। ওই যাওয়া আসা করতে টোটাল সময় লেগেছিল 18 মাস, মানে 1.5 বছর। 29 বছর বয়সে গিয়েছিলেন আর ফিরে এসেছিলেন 33.5 বছর বয়সে। সেই জন্যে পদাবলিতে লেখা হয়েছে, আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, নীলাচল হতে বৃন্দাবনেতে চলিল। তো মায়েরা মনে মনে ভাববেন, বৃন্দাবন সোজাসুজি যাওয়া যায় না, বৃন্দাবনের আগে আছে মথুরা, মাঝে যমুনা। তা মথুরায় গিয়ে মনে মনে ভাবছেন, আমি তো এখানে কোনোদিন আসিনি, কিন্তু যাব কিভাবে? হঠাৎ এদিক ওদিক দেখতে দেখতে গিয়ে দেখে, জানেন, সাক্ষাতে দেখিলেন গৌরাঙ্গ এক ব্রাহ্মণ। সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ। আর সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ। সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ। আর সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ। আর সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ। পরিচয় জিজ্ঞাসিলেন সচির নন্দন। আর পরিচয় জিজ্ঞাসিলেন সচির নন্দন। আর পরিচয় জিজ্ঞাসিলেন সচির নন্দন। বলো বলো তোমার পরিচয় বলো। 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 কিবা নাম কোথায় ধাম, বলো বলো তোমার পরিচয় বলো। কিবা নামে কোথায় ধামে, বলো বলো তোমার পরিচয় বলো। কিবা নাম কোথায় ধাম, বলি বলো বলো ও হে ব্রাহ্মণ। বলো বলো তোমার পরিচয় বলো। ও হে ব্রাহ্মণ। বলো বলো তোমার পরিচয় বলো। বলো বলো তোমার পরিচয় বলো। বলো বলো তোমার পরিচয় বলো। তোমাকে দেখেই বুঝতে পেরেছি ব্রাহ্মণ সন্তান। তোমার মাথা নেড়া, একটা টিকি আছে, কপালে হরিমন্দির তিলক আছে, গলায় একটা নামাবলী আছে, তুমি খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? আমার নাম, শুনুন প্রভু, আমার নাম কি জানেন? নাম মোর কৃষ্ণদাস, মথুরাতে করিবাস। নামে মোর কৃষ্ণদাস, মথুরাতে করিবাস। নাম মোর কৃষ্ণদাস, মথুরাতে করিবাস। নাম মোর কৃষ্ণদাস, মথুরাতে করিবাস। নামে মোর কৃষ্ণদাস, মথুরাতে করিবাস। ফিরি আমি যমুনার কুলে শ্রী রাধে বলে। ফিরে আমি যমুনার কুলে শ্রী রাধে বলে। ফিরে আমি যমুনার কোলে শ্রী রাধে বলে। ওরে বাবা, তোমার এত সুন্দর পোশাক, এত সুন্দর দেখতে, আবার নামও কৃষ্ণদাস। তোমার নামে আরে বেশি মিলেছে ভালো। নামে আরে বেশি মিলেছে ভালো। নামে আর বেশি মিলেছে ভালো। নামে আরে বেশি মিলেছে ভালো। নামে আরে বেশি মিলেছে ভালো। নামে আর বেশি মিলেছে ভালো। শুভক্ষণে দেখা হয়ে গেল, নামে আরে বেশি মিলেছে ভালো। শুভক্ষণে দেখা হয়ে গেল, নামে আরে বেশি মিলেছে ভালো। শুভক্ষণে দেখা হয়ে গেল। বলি বলো বলো ও হে ব্রাহ্মণ। নামে আরে বেশি মিলেছে বলি ভালো। বলো বলো ও হে ব্রাহ্মণ। নামে আরে বেশি মিলেছে ভালো। নামে আর বেশি মিলেছে ভালো। নামে আরে বেশি মিলেছে ভালো। তবে কৃষ্ণদাস, একটা কথা বলবো, বলুন।
তোমার সঙ্গেতে দেখা হলো শুভ ক্ষণে, হলো শুভ ক্ষণে, এই বৃন্দাবন ধামামাই দেখাও নয়নে, দেখাও দু নয়নে। তুমি আমায় এখানে সেবার ব্যবস্থা আছে, বুঝেছেন? সেবার ব্যবস্থা আছে, গিয়ে সেবা করুন। তবে সবাই একসাথে যাবেন না, কিছু কিছু গিয়ে 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 সেবা করে আসুন। সবার সেবার ব্যবস্থা আছে। তো যাই হোক, শোনো, তুমি তো কৃষ্ণদাস, তুমি সব জানো। বলছে হ্যাঁ জানি। তোমার এখানে বাড়ি? হ্যাঁ জানি। আমাকে তুমি বৃন্দাবন দর্শন করাও। শোনো প্রভু, তুমি তো বৃন্দাবন আমাকে দর্শন করাতে বললে, কিন্তু দেখো এই বৃন্দাবন তার একদিনে ঘোরা যাবে না, তো হেঁটে হেঁটে ঘুরতে 6 মাস লাগবে। তা তোমার সঙ্গে আমি 6 মাস থাকবো, তবে দুজন একসাথে 6 মাস থাকবো, ভালোবাসাবাসি না হলে তো আর একসাথে থাকা যাবে না। বলে কীরকম? এই যে আপনি আমার সব পরিচয় জেনে নিলেন, আমার নাম কি, আমি কি করি, বাড়ি কোথায়, সব জেনে নিলেন, কিন্তু আপনার নামটা যে আমি জানলাম না। মহাপ্রভু বলছেন, ওগো সন্ন্যাসীদের কোনো নাম হয় না, সন্ন্যাসীদের কোনো নাম হয় না। তবে আমার গুরুদেব যখন আমায় দীক্ষা দেন, আমাকে একটি নাম দিয়েছিলেন, সেই নামটা আমি বলতে পারি। সেটাই বলুন। সেই নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ও, এইবারে আমি বুঝতে পেরেছি। এবারে তোমায় চিনেছি হরি, এবারে তোমায় চিনেছি হরি, এবার তোমায় চিনেছি হরি, এবারে তোমায় চিনেছি হরি, এবারে তোমায় চিনেছি হরি, এবার তোমায় চিনেছি হরি, তুমি ব্রজের বাঁকা বংশীধারী, এবারে তোমায় চিনেছি হরি, ব্রজের বাঁকা বংশীধারী, এবারে তোমায় চিনেছি হরি, বজ্র বাঁকা বংশীধারী, বলে যায় যায় সবার বলি হারি যায়, এবারে তোমায় চিনেছি হরি, জয় জয় সবার বলে হারি যায়, এবারে তোমায় চিনেছি হরি, এবার তোমায় চিনেছি হরি। এবারে তোমায় চিনেছি হরি। তাহলে চলো, বৃন্দাবন যদি যেতে হয় নদীটা পেরোতে হবে। এই নদীটার নাম হচ্ছে যমুনা। এই নদী না পেরোলে তুমি যেতে পারবে না। মায়েরা, আপনাদের একটা কথা বলি, আপনারা কে কে বৃন্দাবন গিয়েছেন আমি জানি না, তবে যারা গিয়েছেন একটু হাত তুললে আমি বুঝতে পারবো কে কে গেছেন। বাহ, অনেকেই জাননি, মানে বেশিরভাগটা জাননি। একবার যাবেন, বুঝলেন? আমার ব্যক্তিগত মত ধারণা, আপনি যত খারাপ মন নিয়ে বৃন্দাবন যান না কেন, ওই খালি পায়ে যখন বৃন্দাবনের মাটিতে পা দেবেন না, বা যমুনার জলটাকে একটু স্পর্শ করবেন, গোটা শরীরটা শিউরে উঠবে, গোটা শরীরটা গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই বৃন্দাবনের এটাই মহিমা, বুঝলেন? হ্যাঁ, এখন মহাপ্রভু আর ওই কৃষ্ণদাস দুজনে যমুনায় নেমেছে। যমুনায় যাই না নেমেছে, গোটা গাটা ছম করে উঠেছে। ছম করে উঠে মনে পড়ছে আস্তে আস্তে পুরনো কথা। যমুনার জলটাকে হাতে নিয়ে বলছে, যমুনা যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, এই কি তুমি সে যমুনা প্রবাহিনী। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, এই কি তুমি সে যমুনা প্রবাহিনী। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। তার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল ততে বিশাল হলে কান্ত মনে। যমুনা ও যমুনা, এই কি তুমি সে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, একই তুমি সে যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে সে জল কেলি। কোথায় চারু চন্দ্র বলে, কোথায় রে সে জল কেনে। রাসবিহারী বংশীধারী, কোথায় রাধা বিনোদিনী। রাসবিহারী বংশীধারী, কোথায় রাধা বিনোদিনী। রাসবিহারী বংশীধারী, কোথায় রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা, এই
কে তুমি সে উলুধ্বনি। গৌর হরিবল, উলুধ্বনি সবাই। যমুনা ও যমুনা একই তুমি সে যমুনা ও ভাইলে। এখন বৃন্দাবন যে পরিক্রমা করেছিলেন 6 মাস, কোথায় কোথায় গিয়েছিলেন বলতে গেলে তো আমারও 6 দিন লাগবে। তো যাই হোক, আসল যেটা, যে জায়গাটা আসল যাওয়া কথা সেই জায়গায় উপস্থিত কোথায়? কালীদহে। সোজা গিয়ে উপস্থিত কালীদহে। আর যাই না কালীদহে উপস্থিত হয়েছেন, দেখুন প্রভু এখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে উদ্ধার করেছিলেন, ওইটাই। আর যাই না কালীনাগের কথা বলেছে, মহাপ্রভুর অবস্থা জানেন? কালিও কালিও বলি ঘন ঘন ডাকে, কালিও কালিও বলে ঘন ঘন ডাকে, কালিও কালিও বলে ঘন ঘন ডাকে। মালসাট মারি গোড়া চলে বীরদাপে, মাল সাথে মারি গোরা চলে বীর দাপে, মাল সাথে মালি গোরা চলে দিদাপে। তাই দ্বিজ পঞ্চানন কহে গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে কালীয় দমনের কথা পড়েছে মনেতে। পড়েছে মা ধৈর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব কালীনাগ উদ্ধার। তবে কালীনাগ উদ্ধারের আগে আপনাদের 2টি প্রশ্নের উত্তর আগে দেব। 1 নম্বর হচ্ছে কালীনাগ আগের জন্মে কে ছিলেন, আর 2 নম্বর হচ্ছে কালীনাগ সব কিছু ছেড়ে দিয়ে ওই কালীদহে আশ্রয় নিলে কেন? কালীদহ মনে এটা আলাদা কোনো জায়গা নয়, যমুনারই একটা দহ, তো ওইখানে আশ্রয় নিল কেন? এই 2টো প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে এই জায়গাটাকে বৃন্দাবন করব। কেন না, আপনারা শুনেছেন বা আপনারা জানেন, যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই বৃন্দাবন। এটা সবাই বিশ্বাস করেন তো? কে কে বিশ্বাস করেন হাত তুলুন দেখি। বাহ, মানে আপনারা সবাই বিশ্বাস করেন যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই বৃন্দাবন। আমি কিন্তু 5 পয়সাও বিশ্বাস করি না। যদি বলেন কেন, না শুনুন, এই নাম সংকীর্তন হলেই যদি বৃন্দাবন হতো তাহলে উত্তরপ্রদেশের বৃন্দাবনের কোনো গুরুত্ব থাকতো না। হ্যাঁ, নাম সংকীর্তন হলে বৃন্দাবন হয় না। জেনে রাখুন, কেন জানা, বৃন্দাবন সম্বন্ধে জানে তারা জানবেন। বৃন্দাবনের 3টি বৈশিষ্ট্য আছে। এই 3টি বৈশিষ্ট্য আসলে যদি দেখা না যায় বৃন্দাবন হতে পারে না। তাহলে বৃন্দাবনের সর্বপ্রথম বৈশিষ্ট্য কি? যারা বৃন্দাবন গিয়েছেন জানবেন। বৃন্দাবনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৃন্দাবনে আসন ব্যবহার নিষিদ্ধ। বৃন্দাবনে আসন ব্যবহার হয় না, আগেই বললাম। বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দিতে হয়, বুঝেছেন? বৃন্দাবনে আসন ব্যবহার হয় না। আপনারা আসন ছাড়া বসবেন না, হ্যাঁ? তাহলে বৃন্দাবন হবে না। আরও 2টো বৈশিষ্ট্য আছে, এই 2টো করতে পারলেও হয়। কি কি? বৃন্দাবনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃন্দাবন খালি হাতে যেতে নেই। তাহলে কি নিয়ে যেতে হয়? মায়েরা জেনে রাখুন, 3 জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। কি কি? গুরু দর্শন, দেব দর্শন, বৃন্দাবন দর্শন। এই 3 জায়গায় খালি হাতে যেতে নেই। কিছু না কিছু নিয়ে যেতে হয়। তবে কি নিয়ে যেতে হয়? গুরু দর্শন বা দেব দর্শনে গেলে 5 টাকার বাতাসাও নিয়ে যাবেন। কিন্তু বৃন্দাবন যেতে গেলে আপনাকে কিছু কিনতে হবে না, আপনার কাছে আছে। কি বলুন দেখি? করতালি দিতে দিতে যেতে হবে। আর বৃন্দাবনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো বৃন্দাবন খালি মুখেও যেতে নেই। তাহলে কি বলতে বলতে যেতে হয়? রাধে রাধে বলতে বলতে যেতে হয়। তাহলে এই জায়গাটাকে বৃন্দাবন করতে গেলে কি করতে হবে? হাত তুলে রাধে রাধে বলতে হবে আর করতালি দিতে হবে। বলুন সবাই, হাত তুলে সবাই তুলুন, বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে। এবারে করতালি দেবেন শুধু মায়েরা, বাবারা না। মায়েরা দিন, হয়েছে। এবারে বাবারা দিন তো জোরে জোরে। দেখেছেন, গর্বে বুকটা ফুলে ওঠে। এই কটা বাবা হাততালি দিচ্ছে, ভূমিকম্প হলো। আর এতগুলো মা হাততালি দিলে যেন মুড়ি ভাজছে চড়বড় চড়বড় করে। দিন জোরে জোরে দিন, মায়েরা জোরে দিন। হ্যাঁ, এরকম জোরে জোরে দিতে হবে, বুঝেছেন? সবাই একসাথে দিন, সবাই। किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, किसी के कान में हीरा, किसी के नाक में हीरा। हमें हीरे से क्या लेना, हमारी शाम है हीरा। हमारे शाम है हीरा, हमारे शाम है हीरा, हमारे शाम है हीरा।
किसी के कान में हीरा, किसी के नाक में हीरा। हीरा माने डायमंड, কেউ কানে ডায়মন্ড পড়ে, কেউ নাকে পড়ে, কেউ আঙ্গুলে পড়ে। যারা বৃন্দাবনবাসী তারা বলে হামে হিরে সে क्या लेना, हमें हीरे से क्या लेना, हमारी शाम है हीरा। आरो बोले ना सोना बड़ी चीज है, ना चांदी बड़ी चीज है, ना सोना बड़ी चीज है, ना चांदी बड़ी चीज है। अगर इस दुनिया का सबसे बड़ी चीज है तो कृष्ण चरण की भक्ति बड़ी चीज है।